কোটা সংস্কারের দাবি নিয়ে বাংলা ব্লকেট করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কি বলছেন, সেখানকার পরিস্থিতি কেমন? তন্নি 4টা 10 মিনিট থেকে কিন্তু বরিশাল পটুয়াখালী মহাসড়কটি অবরোধ করেছে কোটা পরিবর্তন এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং আজ কিন্তু বিগত দিনের চেয়ে যে চিত্র এই আন্দোলনের সেটি একটু ভিন্ন, কারণ আজ কিন্তু প্রথমে সড়ক অবরোধের সময় পুলিশের একটু বাধার সম্মুখীন হয়েছিলেন এই আন্দোলনকারী শিক্ষার্থীরা, কিন্তু পরবর্তীতে সেই বাধা উপেক্ষা করেই তারা কিন্তু এই সড়কটি অবরোধ করেছে। এবং বিগত দিনে আমরা যেটা দেখেছি যে যতজন আসলে অংশগ্রহণকারী ছিল আন্দোলনকারী, তার কয়েক গুণ আসলে আজ কিন্তু আন্দোলনকারীর সংখ্যা বেশি। এবং তারা ইতিমধ্যে সড়কে টায়ার জ্বালিয়েছে, আগুন জ্বালিয়েছে, তারা প্লাকার্ড হাতে নিয়ে বিভিন্ন মুহুর্মুহু স্লোগানের মাধ্যমে আসলে তারা তাদের দাবি পেশ করছে। এবং একই সাথে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আসলে ভর্ৎসনা করছে, যে তারা প্রশাসনের কাছে জানতে যাচ্ছে যে আজ এত অতিরিক্ত পরিমাণে পুলিশ এবং তারা আসলে বিভিন্ন ভাবে আসলে মার মুখে অবস্থানে কেন, এই বিষয়টা আসলে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে যাচ্ছে। এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই যে সড়ক অবরোধের কারণে কিন্তু এই সড়কের দুই পাশে জ্যামের শুরু হয়েছে, এবং এই জ্যামটা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হবে বলে আমাদের অভিজ্ঞতা বলে, যেটা বিগত কয়েকদিনে আমরা দেখতে পেয়েছি। আমরা এ ব্যাপারে আসলে পুলিশের যারা আছেন এখানে দায়িত্বরত বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা, তাদের কয়েকজনের সাথে আসলে কথা বলার সুযোগ হয়েছিল। তারা মিডিয়ায় এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও আমাদেরকে যেটি জানিয়েছে যে সড়কে যদি অবরোধ করে শিক্ষার্থীরা, তবে এই বরিশালের 5 জেলার মানুষ আসলে দুর্ভোগে পড়ে যানবাহন চালকেরা। তো এই তাদের দুর্ভোগ লাঘবের জন্য তারা এই আন্দোলনকারীদের বলেছিল তারা যেন তাদের আন্দোলনকে ক্যাম্পাসের মধ্যে আসলে রাখে, কিন্তু সেই তাদের যে নির্দেশনা সেটি আসলে উপেক্ষা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে নেমে এসেছে। এবং আমরা কিন্তু দেখছি আসলে যে দূর দূরান্তের যারা যাত্রী তারা কিন্তু এই অবরোধের স্থলটিকে তারা আসলে পায়ে হেঁটে পাড়ি দিচ্ছেন। এবং তারাও আমাদের আসলে জানিয়েছেন যে ধারাবাহিক যে এভাবে প্রতিদিনই অবরোধের কারণে 2-3 ঘন্টা আসলে সড়ক অবরোধ করা থাকে, এবং এই সময়ের কিন্তু তারা বিভিন্ন প্রয়োজনীয় কাজে যাত্রাপথে বিরতি দিতে হয় আবশ্যকভাবে, এবং এ কারণে কিন্তু তারা বিড়ম্বনায় পড়েছেন। তো এই ছিল বরিশাল পটুয়াখালী মহাসড়ক থেকে চলমান যে অবরোধ সে ব্যাপারে সর্বশেষ তথ্য। তন্নি। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিক মুন্সি। আমরা যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছে আমাদের সহকর্মী কে এম নাজিম। নাজিম, চট্টগ্রামে কি পরিস্থিতি দেখছেন? শিক্ষার্থীদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলতে চাইছেন? জি, আপনি যেমনটা বলছেন একটু আগে, কোটা বিরোধী যে শিক্ষার্থীরা রয়েছেন তারা মিছিল নিয়ে নগরীর বটতলী থেকে এখন টাইগারবাস মোড়ে রয়েছেন, সেখানে এসে আসলে পুলিশের বাধার সম্মুখীন করছেন। কারণ এখানে শিক্ষার্থীদের যে মিছিল নিয়ে এসে সেটি পুলিশ আটকে দিয়েছে। এখন পুলিশের সাথে শিক্ষার্থীদের কথা হচ্ছে, আর শিক্ষার্থীরা চাচ্ছেন মিছিল নিয়ে টাইগারবাস যে মোড় গতকালকের মতো মোড়ে অবস্থানের জন্য, কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে ইতিমধ্যে বাধা দেওয়া হয়েছে এবং পুলিশের সাথে শিক্ষার্থীদের কথা চলছে আমরা দেখতে পাচ্ছি। তার আগেই আজ বেলা 3টা থেকে নগরীর বটতলী রেল স্টেশন মোড়ে প্রথমে চট্টগ্রাম শহরে যতগুলো কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো শিক্ষার্থীরা এসে প্রথমে মিছিল করতে থাকে। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ট্রেনে এসে মূলত তারা বিক্ষোভ সমাবেশ করে। তারপর পরেই তারা নগরীর বটতলী স্টেশন থেকে মিছিল নিয়ে তারা টাইগারবাস সড়কে আসছে। সড়কের মুখে মূলত তাদেরকে পুলিশ আটকে দিয়ে তারা বিভিন্ন ধরনের ইতিমধ্যে স্লোগান দিচ্ছে। তারা যেটি বলছেন কুমিল্লায়, শিক্ষার্থীরা বলছেন কুমিল্লায় তাদের যে সহপাঠী রয়েছে তারা কোটা বিরোধী আন্দোলন করার সময় তাদের উপর হামলা হচ্ছে, সেই হামলার প্রতিবাদে তারা মিছিল করছেন। পাশাপাশি তারা বলছেন তাদের দাবি দাওয়াগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যান। শিক্ষার্থীরা বলছেন কোটা নিয়ে যে বৈষম্য করা হচ্ছে সেটির প্রতিবাদে তাদের যে আন্দোলন সেটি চলবে। আমরা জেনেছি এর আগেও আজ সকাল 10:30টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর ভিতরে আদিবাসী যারা ছাত্র রয়েছেন, প্রতিবন্ধী যারা ছাত্র রয়েছেন, তারাও মূলত এই কোটার পক্ষে তারা প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছেন। এবং তারা সেটি বলছেন যে সরকারি চাকরিতে 9ম গ্রেড এবং 8ম গ্রেডে যে কোটা বৈষম্য রয়েছে সেটি প্রত্যাহার করা দরকার। এখানকার যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি চট্টগ্রাম শহরে যতগুলো কলেজ রয়েছে এবং চট্টগ্রাম শহরে যতগুলো কলেজ রয়েছে এবং চট্টগ্রামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে সেই শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন। এখন পর্যন্ত এখানকার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যারা পুলিশ সদস্য রয়েছেন তারা শিক্ষার্থীদেরকে সড়কে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছেন, তারা যেন টাইগারবাস মোড়ে অবস্থান নিতে না পারে সেজন্য। তবে পুলিশের সাথে শিক্ষার্থীদের আলোচনা চলছে,
আলোচনার পরে আসলে সামনে জানা যাবে তারা কি সড়কে অবস্থান নিবে বা তাদের মিছিল এখানে শেষ করবেন। তবে শিক্ষার্থীরা আসলে সামনে তাদের যে মোড় রয়েছে টাইগার মোড় সেখানে যেতে তারা অনড়। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছ থেকে সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এ কে এম নাজিম।